নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এবারের যে নেট পরীক্ষাটা হলো, ইউজিসি নেটের জুনের 2025-এর যে বাংলা প্রশ্নপত্র ছিল, সেই প্রশ্নপত্রর প্রত্যেকটা উত্তর আমরা সলভ করার চেষ্টা করছি এবং তার পাশাপাশি আমরা এই স্ট্রাকচারটা দেখে বুঝে নেব কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে এবং আমরা কিভাবে পড়ব, তার একটা অ্যানালাইসিস হচ্ছে। এর আগের দুটো ক্লাসে আমি প্রথম 50টা প্রশ্নের আলোচনা করে দিয়েছি। আজকে তৃতীয় ক্লাস, আমি পরবর্তী 25টা প্রশ্ন আলোচনা করব এবং এরপর আবার 25টা প্রশ্ন আলোচনা করব। এইভাবে 4টে ক্লাসের মধ্য দিয়ে সমস্ত কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস সম্পূর্ণ হবে। ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ক্লাসটা প্রত্যেকে মন দিয়ে দেখুন এবং আপনারা পারলে উত্তর করার চেষ্টা করুন। আমাকে কমেন্টে জানান আপনারা বুঝতে পারছেন কিনা। অবশ্যই ক্লাসটা মন দিয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। প্রথম প্রশ্নে চলে আসছি হচ্ছে রবীন্দ্রনাথের মনুষ্য প্রবন্ধ থেকে প্রশ্নটা দিয়েছিল। আচ্ছা, এখান থেকে আমাদেরকে যেটা বলা হয়েছিল যে ম্যাচ করতে হবে, কোনটার সাথে কোনটা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। এর কোশ্চেন আইডিটা আমরা একবার দেখে নিই। এর কোশ্চেন আইডি হচ্ছে 964। ঠিক আছে, কোশ্চেনের স্ট্রাকচারটা একবার আপনারা খেয়াল করুন যে কিভাবে প্রশ্ন কিন্তু দিচ্ছে। এখানে দেখুন দিয়েছে মনুষ্য প্রবন্ধ থেকে লাইন তুলে এবং চারটে ক্যারেক্টারের নাম তুলে দিয়েছে, আমাদের ম্যাচ করতে হবে। এটার যে সঠিক উত্তর হবে সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে 3 নম্বর, অর্থাৎ এরটা হবে 3, বি এরটা 1, সি এরটা 4, ডি এরটা 2। চলুন দেখে নিই। এ নম্বর হচ্ছে, আমার মনে হয় তর্কের খেয়াল অনুসারে যখন যেটাকে প্রাধান্য দেওয়া যায় তখন সেটাই প্রধান। এরটা হচ্ছে 3। এ কথা কে বলছে? স্রোতস্বিনী বলছে। বি কি হচ্ছে, কিছু মানুষ স্বতন্ত্র জাতীয় পদার্থ, অমরতা অসমাপ্তি তাহার সর্বপ্রধান যথার্থ। এটা কে বলছেন? বোম। নেক্সট হচ্ছে, সেইটির দ্বারাই আমরা পরস্পরের নিকট প্রচলিত পরিচিত পরীক্ষিত হইতেছি। উক্তিটা কার? দীপ্তির। এবং পরবর্তী হচ্ছে সাহিত্যের, এক সেকেন্ড, পরবর্তী হচ্ছে যে সাহিত্যের বিষয় মাত্রই অতি পুরাতন আকার গ্রহণ করিয়া নূতন হইয়া ওঠে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, যেটা হচ্ছে সমীর। তাহলে যখন আমরা মনুষ্য প্রবন্ধ পড়বো তখন এই ক্যারেক্টারগুলো কে কি কথা বলেছে, কে কিরকম ধরনের, প্রথমত এটা বুঝতে হবে, কে কি বলতে পারে এই আইডিয়াটা আমাদেরকে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। কোশ্চেন আইডি হচ্ছে 942। এটা বলছে উজ্জ্বল নীলমণি থেকে প্রশ্নটি দিয়েছে এবং শুদ্ধ কি কি হবে সেটা আমাদের বার করতে হবে। এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে 4, অর্থাৎ BCE। বি হচ্ছে রূপ গোস্বামী নায়কদেরকে 4 ভাগে বিভক্ত করেছেন, ঠিক তাই জানি আমরা। নেক্সট হচ্ছে কি, সি হচ্ছে হরিপ্রিয়া প্রকরণ গ্রন্থের 3য় ভাগ, হ্যাঁ একদমই তাই। আর হচ্ছে ই হচ্ছে মুগ্ধা নায়িকা হবেন তিনি যিনি রতি বিষয়ে প্রতিকূলতা করেন ও সখীদের অনুগতা হন, তিনি হচ্ছেন মুগ্ধা নায়িকা, অর্থাৎ নায়িকার বৈশিষ্ট্য। দেখুন এই জায়গাটাই কিন্তু দেখুন সবকটা মিলিয়ে দিয়েছে। হরিপ্রিয়া থেকে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, এখানে নায়ক ভেদ থেকে প্রশ্ন আছে, এখানে নায়িকা থেকে প্রশ্ন আছে, অষ্টনায়িকা, ঠিক আছে। এই জায়গাটাও আবার দেখুন শৃঙ্গার ভেদ থেকে প্রশ্ন দিয়েছে। প্রত্যেকটা পার্টি কিন্তু আমাদেরকে দেখতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি, জনম হে তব অতি বিপলে ভুবন বিদিত অজয়ের কুলে, জনক তনয়া বিবাহ করি ভাসালে তাহাতে যশের তরি। এটা কোন ধরনের অলংকার? এটা ব্যজস্তুতি অলংকার। ব্যজস্তুতি অলংকারে আমরা কি দেখি? স্তুতির ছলে নিন্দা, নিন্দার ছলে স্তুতি। অর্থাৎ আপাত অর্থে মনে হচ্ছে হয়তো নিন্দা করছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে প্রশংসা করছে। আবার যখন মনে হচ্ছে প্রশংসা করছে তখন আমরা দেখতে পাচ্ছি নিন্দা করছে। এই ধরনের যে অলংকার সেটা হচ্ছে ব্যজস্তুতি। এটা হচ্ছে ব্যজস্তুতি অলংকারের উদাহরণ। পরবর্তীতে চলে যাচ্ছি, চর্যা গীতি থেকে দিয়েছে। আচ্ছা, এইভাবে মনে রাখাটা একটু টাফ আমার যতদূর মনে হয়, কারণ পদ এবং রাগের নাম ডাইরেক্ট ওভাবে মনে রাখাটা অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে।
এর সঠিক উত্তর হবে 2, অর্থাৎ এরটা হবে হচ্ছে 1, দেশাক। ভবনই হই অভাব না যাই, এটা হয়ে যাবে হচ্ছে 3, অর্থাৎ পটমঞ্জরি। ঠিক আছে, নেক্সট চলে আসছে হচ্ছে সি এরটা 2, মালসী রাগ, এবং ডি এরটা হচ্ছে 4, অর্থাৎ অপশন 2 হবে সঠিক উত্তর। তার মানে আমাদের এইভাবে এগুলো দেখে রাখতে হবে। দেখুন, কিছু প্রশ্ন তো একটু টাফ আসবেই, আপনি ন্যাশনাল লেভেলের পরীক্ষা দিতে যাচ্ছেন, সব সোজা জল ভাতের মতো আসবে এটা আশা করাটাই উচিত নয়, তাই তো? কিন্তু আমাদেরকে দেখতে হবে কি অন্যান্য প্রশ্নগুলো কিরম ধরনের আসছে। যেমন দেখুন, ঘরে বাইরে থেকে যে প্রশ্নটা দিয়েছে, পঞ্চু নমশূদ্রদের পাড়ায় মেয়েদের জন্য বিক্রি করতে যেত। যদি ঘরে বাইরে উপন্যাসটা পড়া থাকে তাহলে এক কথায় কিন্তু উত্তরটা করে আসা যায় যে সে যে যেত সে কি বিক্রি করত, সে কিন্তু পান, দোক্তা, রঙিন সুতো, আয়না, চিরুনি, অর্থাৎ অপশন 1 হবে সঠিক উত্তর। ঠিক আছে, সোজা প্রশ্ন এখানে। পরেরটাও দেখুন, এই প্রশ্নটাও আশা করি প্রত্যেকে পেরেছেন আমার মনে হয়। আমরা জানি আমাদের এটা পড়তেই হবে, সেটা কি, আলংকারিকদের নাম অলংকারবাদ থেকে দিচ্ছে, তাই না? আলংকারিকের নাম এবং তাদের গ্রন্থের নাম, তাই তো? অলংকারবাদ থেকে এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে 4, এরটা 2, মানে রুদ্রক হচ্ছে অলংকার সর্বস্ব, বি এরটা হচ্ছে 4, অর্থাৎ উদ্ভটের হচ্ছে কি, ভামহ বিবরণ, সি এরটা হবে হচ্ছে 1, ভট্ট তৌতের হচ্ছে কাব্য কৌতুক, এবং রুদ্র ভট্টের হচ্ছে কি, শৃঙ্গার তিলক। তাহলে অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। বইয়ের নামগুলো জানলেই উত্তর হয়ে যাবে, খুব সোজা প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাই, পথের পাঁচালী। এই ধরনের প্রশ্ন দেখছি কিন্তু আমরা বেশ দিয়েছে। এবার পথের পাঁচালী উপন্যাস থেকে কি দিয়েছে দেখুন, সঠিক ক্রম বার করতে। ঠিক আছে, এটার যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 1, কিরকম, বি ই ডি এ সি। বি বলছে, সর্বজয়া কিন্তু ইহার মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভালো করিয়া কথা কয় নাই। দেখুন, এটা যদি আমরা ভাবি বুড়ির সঙ্গে কথা বলেনি, তার মানে কার কথা বলছে? ঠিক আছে, তার মানে এই বুড়িটা কে? বুড়িটা সেই পিসিমা, তাই তো? হরিঘরের পিসিমা, একদম শুরুতে তার কথা আমরা পাই। তারপরে দেখুন কি রয়েছে, ই, সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাটিতে গোমস্তার কাজ করে। তারপরে হচ্ছে ডি, ডাইনিটা জেলেপাড়ায় কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়াছে, অর্থাৎ সেই ডাইনির কথা বলছে, তাই তো? নেক্সট হচ্ছে, দুর্গাকে ইহার আগে নীরেন কখনো ভালো করিয়া দেখে নাই। মানে কোনটা কোন পরিচ্ছেদে এই যে ডাইনির প্রসঙ্গটা আমরা পেলাম, এটা যদি আপনাদের মনে থাকে এটা 15 নম্বর পরিচ্ছেদে মোটামুটি আমার যতদূর মনে আছে। আর দুর্গা নীরেনের প্রসঙ্গ 19 নম্বর পরিচ্ছেদে আমরা কিন্তু নীরেনের প্রসঙ্গ পাচ্ছি। ঠিক আছে, সি দেখুন, আগুন দিয়াই আগুন জ্বালানো যায়, ছাইয়ের ঢিপিতে মশাল গুজিয়া কে কোথায় মশাল জ্বালে। এখানে একটা জিনিস খেয়াল করুন, প্রথম কোনটা এটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। এই যে বুড়ির কথা রয়েছে, অর্থাৎ বুড়ি পিসিমার কথা যে রয়েছে, এই পিসিমার কথা কিন্তু আমরা মোটামুটি 1 থেকে 5 নম্বর পরিচ্ছেদের মধ্যে পেয়েছি। তাহলে সবার শুরুতে কি এটা হবে না? তাতেই তো বোঝা যাচ্ছে, বাকিগুলো পড়ি কি না পড়ি এতেই বোঝা যাচ্ছে প্রথম হবে বি। প্রথম বি যদি আমি ধরে ফেলি, দেখুন এখানে অপশানে প্রথমটাই বি, তাহলে আমার বাকিগুলো ভাববার প্রয়োজনই পড়ে না। তাহলে এইভাবে যদি আপনারা উত্তর করতে পারেন তাহলে কিন্তু খুব চটজলদি উত্তর হয়ে যেতে পারে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, এটা খুব সোজা একটা প্রশ্ন, এই প্রশ্ন অনেকবার অনেকবার দিয়েছে। আচ্ছা, কোরাস, তাই তো, এবং তার পরিভাষা, এর উত্তর হবে 3, অর্থাৎ এরটা হচ্ছে 3। কোরাসের আবির্ভাবের আগের অংশকে আমরা কি বলি? প্রলোগ। তারপরে কি, এপিসোড মানে দুটো কোরাসের মধ্যবর্তী অংশ হচ্ছে এপিসোড। সি এরটা কি হবে? 1 হবে। ট্র্যাজেডি সেই অংশ যার পরে কোরাসের কোনো গান থাকে না। পারদ হচ্ছে কোরাসের প্রথম উক্তি। এটা মনে রাখার সূত্র আমি আপনাদের বলে দিয়েছিলাম। যেমন আমরা কোনো কিছু শুরুতে বলি না প্রিলিমিনারি, কথাটা ইউজ করি তো, প্রিলিমিনারি ইউজ করি, এরকম একটা কথা ইউজ করি প্রিলিমিনারি। তাহলে প্রি শুরুতে হচ্ছে, তার থেকে প্রলোগ হতে পারে তো কথাটা। আমরা যেভাবে হোক মনে রাখা দিয়ে কথা 2 নম্বর আমায় পেতে হবে। তাহলে একদম শুরুতে কোরাসের আবির্ভাবের অংশ, প্রিলিমিনারি অংশ মানে প্রলোগ। এপিসোড সবাই জানবে, আমরা সিরিয়াল অনেকেই আপনারা দেখেন, দুটো কোরাসের গানের মধ্যবর্তী, অর্থাৎ সিরিয়াল চলতে থাকে,
আজকে একটা হলো, ঠিক আছে, আজ এই এপিসোডটা হলো, একটা হলো, এরপরে অ্যাড দিয়ে দিল, তারপরে আবার কালকে আমরা একটা দেখতে পারি। এই আজ একটা এপিসোড, কাল একটা এপিসোড, তাহলে বলতে পারি দুই সম্পূর্ণ কোরাসের গানের মধ্যবর্তী। নেক্সট হচ্ছে দেখুন এক্সোড। এক্সোডকে আমরা এক্সিট বলতে পারি, এক্সিট বলি না, এক্সিট, এক্সিট মানে প্রস্থান, মানে প্রস্থান করে যাওয়া মানে বেরিয়ে যাচ্ছে সে, তারপরে তো আর কিছু হতে পারে না। তাই ট্র্যাজেডি সেই অংশ যার পরে কোরাসের কোনো গান থাকে না, মানে আর কিছু নেই, এক্সিট হয়ে গেল, থেকে এক্সোড, ঠিক আছে। আর কোরাসের প্রথম উক্তি হচ্ছে পারদ। এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এটা স্ট্রাকচারটা মুখস্থ করার কোনো প্রয়োজনই পড়ে না। পরবর্তী প্রশ্নে চলে আসছি। আমি একটু ট্রিক্সও বলে দিচ্ছি যেভাবে আপনারা ইজিলি মনে রাখতে পারবেন। শহীদের মা গল্প থেকে দেওয়া হচ্ছে সঠিক ক্রম, ঠিক আছে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 2। বলি প্রথমে বি, আলাদা ডেকে চলেছে। মা ও মা, বিমলা মা কোথায় গেলে, ঠিক আছে, কই গো শুনছো, কোথায় গেলে, বিমলা টের পাচ্ছেন। ঠিক গিরগিটি গল্পটা থেকে কিন্তু এরকমই প্রশ্ন দিয়েছিল, সেরকমই দিয়েছে, অপশন 2। পরবর্তী প্রশ্নে চলে আসি। ব্রজবুলির পদগুলির ভাষা কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? এর সঠিক উত্তর হবে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, অপশন 2 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসছি। বাংলা ব্যঞ্জনধ্বনির উচ্চারণ বিষয়ে কয়েকটি মন্তব্য দিয়ে দিয়েছে। আচ্ছা দেখে নি কি বলতে চেয়েছে। এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে 2, ডি আর ই। ডি বলছে কি কণ্ঠনালীয় ধ্বনি সৃষ্টির সময় স্বরতন্ত্রী দুটি পরস্পরের দিকে এগিয়ে এসে তাদের মধ্যবর্তী স্বরপথকে সংকীর্ণ করে দেয়, এবং ই বলছে জিহ্বার সম্মুখ ভাগ দিয়ে যে ধ্বনি উচ্চারিত হয় সেই ধ্বনি কি হয় জিহ্বার পশ্চাৎ ভাগ দিয়ে উচ্চারিত হতে পারে না, খুব স্বাভাবিক, তাই জন্য একে আমরা সম্মুখ স্বরধ্বনি বলি। পরবর্তী প্রশ্ন। প্রাচীন বাংলা ছন্দরীতিতে কত মাত্রা দোহা পাওয়া যায়? এই ধরনের প্রশ্ন মেবি হয়তো আপনাদের আইডিয়াতে নাও থাকতে পারে, আমাদের এখন জেনে রাখলাম, আমাদের কিন্তু এই ধরনের উত্তরগুলো জানতে হবে। অপশন 2 অর্থাৎ 24 মাত্রার দোহা। পরে হচ্ছে প্রশ্ন মুক্তধারা। মুক্তধারা থেকে দেওয়া হয়েছে, এখানেও দিয়েছে সঠিক ক্রম। 3 নম্বর হবে সঠিক উত্তর, দেখে নি। সি বলছে একটু সুর ধরিয়ে দেব, ই কি বলছে হবে না, কিরে খুব হবে, পেট ভরে হবে, ওরে রাজার খাতিরেই রাজত্ব দাবি করতে হবে, কেন বলবো মনে বড় ধোকা লেগেছে, আমার এই গা বিকিয়েছি যার পায়ে তিনি যদি শোন তবে তাদেরও সইবে। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ধনঞ্জয়ের সঙ্গে যখন কথোপকথন হচ্ছে সেই জায়গাটা থেকে দেওয়া হয়েছে। তাহলে অপশন 3 হচ্ছে সঠিক উত্তর মুক্তধারা নাটকের। অন্ধকার প্রেক্ষাগৃহে খরদীপ্ত ড্যাশ গোল, বিষ্ণুদের জল দাও কবিতা থেকে দেওয়া রয়েছে। দেখুন শূন্যস্থান, কবিতা থেকে কিন্তু এবার আমরা বেশ শূন্যস্থান দিতে দেখছি। কি বল হবে নৃত্য মঞ্চে, ঠিক আছে, নৃত্য মঞ্চে, অপশন 4 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পুতুল না, এই প্রশ্নটা পারেননি এমন কেউ হতেই পারে না, অর্থাৎ এখানে মানে হাজবেন্ড বা পুরুষের নাম তার সঙ্গে ম্যাচ করছে যে মহিলারা, সেটা ম্যাচ করাতে হবে। এর যে সঠিক উত্তর দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4 নম্বর অপশন। মানে কি দেখুন, প্রথমটা হচ্ছে এরটা 4, স্বাভাবিক। হারু শ্রী হচ্ছে মোক্ষদা। নন্দলাল, নন্দলালের স্ত্রী কে হবে বিন্দুবাসিনী, তাই তো। মোহনের স্ত্রী কে হবে বিন্দুবাসিনী, পরাণের সঙ্গে হবে কুসুম। যার গুলিয়ে যেতে পারে সেটা হচ্ছে বিন্দুবাসিনী এবং বিন্ধবাসিনী, এই দুটোর মধ্যে গুলিয়ে যেতে পারে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিন্ধবাসিনী হচ্ছে বড় মেয়ে, তাই তো, আর বিন্দুবাসিনী হচ্ছে মেজো মেয়ে। নামগুলো মনে রাখতে হবে এবং তাদের হাজবেন্ডের নাম মনে রাখতে হবে। এই হচ্ছে সঠিক উত্তর, এর ছিল হচ্ছে 4 নম্বর হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা কি দিয়েছে দেখে নি, সবগুলো কোনটা কোনটা সঠিক সেটা বলতে বলা হয়েছে। অপশন 2 হবে সঠিক উত্তর, এ সি ই। করণ অপাদান কারক অনুসর্গ পদ ছাড়া প্রকাশ করা যায় না, ঠিকই। সি হচ্ছে সম্বন্ধ পদ ছাড়া অন্য সব কারকের পদে এ বিভক্তি যুক্ত হতে পারে।
আর ই হচ্ছে সম্বন্ধ পদের কারক বলে স্বীকার করা হয়নি। ঠিকই, সম্বন্ধ বা সম্বোধন পদকে কারক বলে স্বীকার করা হয় না। চলে গেল পরের প্রশ্নে। বিষবৃক্ষ উপন্যাসের আবার ক্রম এইটা কোন জায়গা থেকে দিয়েছে কেউ বলতে পারবেন? এই জায়গাটা একটা পরিচ্ছেদ থেকেই কিন্তু দেওয়া হয়েছে। সেটা কোন পরিচ্ছেদ? যারা পরীক্ষাটা দিয়েছেন বা যারা জানেন, দেখে বুঝতে পারছেন, তারা আমাকে উত্তরটা দেবেন। সঠিক উত্তর হবে 4। প্রথমে নদীর জল অবিরল চলচল করতেছে, আকাশে সাদা মেঘ রৌদ্রতপ্ত হইয়া ছুটিতেছে, নারিকেল গাছে চিল বসিয়া রাজমন্ত্রীর মতো চারিদিক দেখিতেছে, ডাহুক রসিক লোক ডুব মারিতেছে। ঠিক আছে, লাস্ট হচ্ছে সি, খেয়া নৌকা গজেন্দ্র গমনে যাইতেছে। কোন অধ্যায়ের অন্তর্গত এটা আমাকে বলবেন, কোন পরিচ্ছেদ আর কি। আচ্ছা, চর্যাগীতি থেকে দিয়েছে, আমাদেরকে ম্যাচ করতে হবে কোনটা কোন জায়গার। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 2। এরটা হচ্ছে 2, ঠিক আছে। বি এরটা হচ্ছে 1, সি এরটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। কোনটা কোনটার 26 নম্বর পদ তুলে ধরার প্রসঙ্গ রয়েছে, এই জায়গাগুলো মনে রাখলেই কিন্তু এর উত্তর করা যাবে। পরবর্তী প্রশ্নে চলে আসি। সীতানাথ গুনগুন করিয়া রাগিনী ধরিলেন, শূন্যস্থান পূরণ দিয়েছে দেখুন। ছাড়ো মন বিষহরি ভাবনা ড্যাশ, কি হবে? ইউনিট 5 থেকে দিয়েছে, তাই তো? এর সঠিক উত্তর হবে কিন্তু 2, ভাবনা অসার। 2 হবে সঠিক উত্তর। এটা পুরনো মেয়ে থেকে প্রশ্নটা এসেছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সবুজ পত্র অনেকগুলো থেকে দিয়েছে, সাময়িক পত্র থেকে দেখুন, এইটাকে আমরা বলবো কিন্তু মিক্স প্রশ্ন। যে কোনো একটা সাময়িক পত্র থেকে দেয়নি, 5টা থেকেই দিয়েছে। তত্ত্ববোধিনী, বঙ্গদর্শন, তারপরে এটা হচ্ছে প্রবাসী, রামানন্দ চট্টোপাধ্যায় মানে প্রবাসী, সবুজপত্র, কল্লোল, প্রত্যেকটা থেকে কিন্তু মিক্সড করে প্রশ্নটা দিয়েছে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 1, অর্থাৎ ACD, কল্লোল যুগ নয় হুজুগ বলেছেন গোপাল হালদার। সি হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায় পত্রিকা পরিচালনার কাজে সহযোগী হিসাবে পেয়েছিলেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। আর ডি হচ্ছে বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় 4র্থ বর্ষে এর দাম কত ছিল? 3.5 টাকা। অপশন 1 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। অলংকার থেকে দেওয়া রয়েছে, অলংকার থেকে প্রশ্নটি দেওয়া রয়েছে। কি বলেছে? যেটা শুদ্ধ সেটা বসাতে হবে। এর যে সঠিক উত্তর সেটা হবে 1, BDE। বিশদভাবে বর্ণিত অপ্রস্তুত থেকে যদি ব্যঞ্জনায় প্রস্তুতের প্রতীতি হয় তাহলে সেটা হয় অপ্রস্তুত অলংকার। ঠিক, আমরা তাই জানি অপ্রস্তুত অলংকার কাকে বলে তার সংজ্ঞা দিয়েছে। ডি কি বলছে? কার্যকারণ যদি ভিন্ন আশ্রয় থাকে তাহলে এটা অসঙ্গতি। ঠিকই। আর কি বলছে? এই পুরীর পথ মাঝে যত আছে শিলা, কঠিন শ্যামার মতো কেহ নাই আর, ব্যতিরেক অলংকার। সঠিক কথা বলা হয়েছে। ব্যতিরেক অলংকারে আমরা কি জানি? হয় উপমেয়কে বা উপমানকে কোনো একটাকে উৎকৃষ্ট বা অপকৃষ্ট করে দেখানো হয়, তাই তো? সেটা। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু অপশন 1। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি গ্রন্থের নায়িকাভেদ প্রকরণের শ্লোক, এই ধরনের ইনফরমেশন কিন্তু আমাদের জানতে হবে। 54টা রয়েছে, অর্থাৎ অপশন 4 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আসছি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈদিক ক্রিয়ার ভাব, এই প্রশ্নটা আই থিঙ্ক প্রত্যেকেই করতে পেরেছেন বলে আমার মনে হয়। 5টা ভাব ছিল, তাই তো? অপশন 3 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিবায়ন কাব্য থেকে দেওয়া রয়েছে, কাব্যের চাষপালা থেকে শুদ্ধগুলোকে বলতে বলা হয়েছে। এর সঠিক উত্তর NTA দিয়েছে 2, অর্থাৎ পর্বত পুত্রিকা পুত্র পুন পাতিল জঞ্জাল। ই হচ্ছে যদুরায় যেন যায় ছাড়িয়া গোকুল। এ এবং ই, অর্থাৎ অপশন 2 হবে সঠিক উত্তর। নেক্সট অ্যান্ড লাস্ট, আজকের মতো লাস্ট প্রশ্ন। এই চরাচরে কত আছে পাপী শত শত, কোথা থেকে দিয়েছে দেখুন? আমার জীবন থেকে। এর আগেও কিন্তু আমার জীবন থেকে একটা প্রশ্ন কিন্তু আমরা পেয়েছি। এর সঠিক উত্তর হবে অপশন 3, অর্থাৎ নবম রচনা। ঠিক আছে, পরবর্তী 25টা প্রশ্ন বাকি, নেক্সট দিনের ক্লাসে আমি বাকিটা আলোচনা করে দেব।
অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও এগুলো জানতে পারবে। তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। কি ধরনের ভিডিও চাই, কি ধরনের ক্লাস চাই, কোন বিষয়ে অসুবিধা হচ্ছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার যদি সাধ্য থাকে আমি অবশ্যই সেই টপিক দিয়ে ক্লাস করিয়ে দেবো বা আলোচনা করিয়ে দেব। প্রত্যেকে পড়াশোনার মধ্যে থাকুন, সিলেবাস কি হবে কি হবে না ওই নিয়ে ভাবনা চিন্তা না করে প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করার চেষ্টা করুন, বারবার করে পড়তে থাকুন, খুব ভালো করে টেক্সট ধরে ধরে পড়ুন, দেখবেন পরবর্তী নেট কিন্তু আপনারই হবে। এবং যেই স্ট্র্যাটেজিতে বলছি একদম ওভাবে পড়তে থাকুন, তাহলে আপনাকে কিন্তু কেউ হারাতে পারবে না, কারণ হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কটাও কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন। যাই হোক, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।